রাজধানীতে সিটি কর্পোরেশনের বেঁধে দেওয়া দামকে পাত্তা না দিয়ে অনেক ব্যবসায়ী ইচ্ছেমাফিক দামে গরুর মাংস বিক্রি করছেন। অথচ এবার বেঁধে দেওয়া দাম ৪৭৫ টাকাকেই বেশি বলছেন বিক্রেতারা। মাশরেক রাহাতের রিপোর্ট। গেল ২৩শে মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রমজান মাসে বিক্রির জন্য মাংসের দাম নির্ধারণ করে দেয়। সেখানে গরুর মাংসের দাম ধরা হয় ৪৭৫ টাকা কেজি, যা গত রমজান থেকে ৫৫ টাকা বেশি। উত্তর সিটি কর্পোরেশনও এই দামে সম্মতি জানায়, কিন্তু এরপরেও বেঁধে দেওয়া দাম মানা হচ্ছে না। আপনি তো মাংসের ভিতরে লুকিয়ে রাখছেন, দেখা যাচ্ছিল না। রাজধানীর শান্তিনগর বাজারে গিয়ে দেখা যায় কেউ কেউ মাংসের নির্ধারিত মূল্য তালিকায় টাঙায়নি। বাজার বুঝে কখনো নির্ধারিত মূল্যে, কখনো আবার বেশি দামে বিক্রি করা হচ্ছে গরুর মাংস। দাম নিয়ন্ত্রণ না থাকায় কমে গেছে বেচা কেনাও। দাম তো বেশি দাদা, এই জন্যই তো পরিমাণে কম কিনেছি। আজকে প্রথম এসে দেখলাম যে ৪৭৫, সবসময় ৫০০ টাকা করে কিনা হয়। হ্যাঁ, তো এটা আসলে কেন এরকম হচ্ছে? আমার মনে হচ্ছে যে বাজার মনিটরিং না থাকার কারণেই এরকম হচ্ছে। এটা তো দেখার কোনো লোক নাই যে এক ফিট বেশি এক ফিট কম, কারণটা কি? এখানে বেচে ৫০০ টাকা ফিট এটার দাম। আমরা কি করবো? আমরা তো হাটেতে বেশি দাম দেখি না। মাংস ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন এবার মাংসের দাম একটু বেশি নির্ধারণ করা হয়েছে, এজন্য চাঁদাবাজিকে দায়ী করছেন তারা। গুটি কয়েক অসাধু মাংস ব্যবসায়ী অতিরিক্ত দামে মাংস বিক্রি করতেছে, যাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। পাশাপাশি গাবতলী গরুহাটের ইজারাদার অতিরিক্ত খাজনা আদায়ের আইনের আওতায় যদি আমরা আনতে না পারি, তাহলে মাংসের দাম কোথায় যাবে এটা আমি নিজেও জানি না। চাঁদাবাজি, ইজারাদারদের অতিরিক্ত অর্থ আদায় বন্ধ ও বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা না গেলে দাম আরও বাড়বে, এমন আভাস মাংস ব্যবসায়ী সমিতির নেতাদের। ২৬শে রমজানের পরে কি হবে আমি তা জানি না। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।